গত 19শে সেপ্টেম্বর সিঙ্গাপুরে স্কুবা ড্রাইভিং করতে গিয়ে দুর্ঘটনার শিকার হন জুবিন গর্গ। তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলেও শেষ পর্যন্ত মৃত্যুবরণ করেন। আর এবার ফের এলো দুর্ঘটনার খবর। দীঘার সমুদ্রে স্নান করতে নেমে অসুস্থ হয়ে তলিয়ে যাচ্ছিলেন এক ব্যক্তি। অবশেষে নুলিয়াদের তৎপরতায় তাকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা ব্যক্তিকে দ্রুত দীঘা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আজকে দুপুরবেলা একটা পর্যটক সমুদ্রে চান করতে গেছিল, অথবা ফ্যামিলি মুর্শিদাবাদ থেকে এসছে। হঠাৎ জলে দীঘা হলিডম ঘাটে জলের মধ্যে ডুবে যায়। আমরা লুলিয়া দেখতে পেয়ে তাকে উদ্ধার করা হয়, দীঘা হাসপাতালে ভর্তি করা হয়। তার বউ ছিল, তার বউ বলে একটা শরীর মধ্যে খারাপ ছিল, খিচখানে আছে ওর শরীর মধ্যে, অথবা দীঘা ডাক্তারবাবু বললো খিচখানে আছে, ওকে জলের মধ্যে নামা ঠিক না। উনি পরিবার নিয়ে এসছে, জলের মধ্যে নেমেছে। মন্থার প্রভাব এখনো পুরোপুরি কাটেনি, যার ফলে সমুদ্র উত্তাল রয়েছে। এই কথাকে মাথায় রেখে প্রশাসনের তরফে দীঘা, মন্দারমণি, শঙ্করপুর সহ বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলিতে এখনো পর্যটকদের সতর্ক করতে দফায় দফায় মাইকিং করা হচ্ছে। সোমবার দুপুরে দীঘার সমুদ্রে পরিবার নিয়ে স্নান করতে নামেন মুর্শিদাবাদের বাসিন্দা সুকান্ত সাহা। আচমকাই অসুস্থ হয়ে পড়ে সমুদ্র জলে তলিয়ে যেতে থাকেন তিনি। মুহূর্তের মধ্যেই ঘটনাস্থলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আতঙ্কে চিৎকার করে ওঠেন তার পরিবারের সদস্য সহ পর্যটকরাও। সেই সময় কর্তব্যরত নুলিয়ারা দ্রুত সমুদ্রে নেমে পড়েন। তাদের তৎপরতায় সংজ্ঞাহীন অবস্থায় তাকে উদ্ধার করা হয়। এরপর দ্রুত তাকে নিয়ে যাওয়া হয় দীঘা স্টেট জেনারেল হাসপাতালে। চিকিৎসকরা জানান, সময় মতো উদ্ধার না করলে বড় বিপদ ঘটতে পারত। আপাততভাবে তার জ্ঞান ফিরে এসেছে এবং চিকিৎসাধীন রয়েছেন তিনি। দীঘায় কর্তব্যরত এক নুলিয়া রতন দাস বলেন, সমুদ্রে তখন বেশ ঢেউ ছিল। আচমকা দেখি পর্যটকরা চিৎকার করছেন। বুঝতে পারি কিছু একটা সমস্যা হয়েছে। আমরা কয়েকজন মিলেই দ্রুত সমুদ্রে ঝাঁপ দিয়ে তাকে উদ্ধার করে টেনে আনি। তারপর দ্রুত হাসপাতালে পাঠানো হয়। ঘূর্ণিঝড় মন্থার পর দীঘার সমুদ্র এখনও কিছুটা উত্তাল রয়েছে, তাই পর্যটকদের সতর্ক থাকতে বলা হয়েছে। মাইকিং করে পর্যটকদের দফায় দফায় সতর্ক করা হচ্ছে। তাই গভীর সমুদ্রে স্নান করতে যাওয়াও নিষেধাজ্ঞা রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে বারবার সতর্ক করছে প্রশাসন। পূর্ব মেদিনীপুরে দীঘা থেকে মদন মাইতির রিপোর্ট, লোকাল 18 বাংলা।